ফিজিক্সের খুব কোর একটা কনসেপ্ট হলো কাজ। আমরা যদি কাজ, ক্ষমতা ও শক্তি ফিজিক্সের এই পার্টটা পড়তে যাই, তাহলে আমাদের প্রথমে যে বিষয়টা বা যে কনসেপ্টটা বোঝা লাগবে সেটা হলো কাজ। মনে করো একটা তোমার কাছে একটা বস্তু আছে, তুমি হচ্ছে বস্তুটাকে একটা নির্দিষ্ট বল প্রয়োগ করলা, মনে করো F বল প্রয়োগ করলা। এর ফলে বস্তুটার তোমার বলের দিকে একটা নির্দিষ্ট মানে একটা সরণ হইলো, লাইক এক্ষেত্রে মনে করো S পরিমাণ হচ্ছে সরণ হইলো। তাহলে ফিজিক্সের ভাষায় এই যে তুমি বস্তুটাকে বল প্রয়োগ করে লাইক A পয়েন্ট থেকে B পয়েন্টে নিয়ে গেলা, ফিজিক্সের ভাষায় তুমি একটা কাজ করছো, মানে তোমার এই ঘটনায় একটা কাজ হয়েছে। এবং এই কাজটা আমরা ক্যালকুলেট করতে পারি হচ্ছে আহ, তুমি যে বলটা প্রয়োগ করলা তার সাথে তো এই এর ফলে যে সরণটা হলো, এই দুইটাকে যদি আমরা গুণ করি, তাহলে হচ্ছে আমরা এক্ষেত্রে তোমার কাজটা হচ্ছে পাচ্ছি। তো এখানে আসলে বিষয়টা কি কি হইলো, বা আমরা কিভাবে কাজটা আসলে ক্যালকুলেট করছি এটা বোঝার জন্য আসলে আমাদের কাজের যে মেইন সংজ্ঞাটা ফিজিক্সের ভাষায় আমাদের হচ্ছে সেটা হচ্ছে বোঝা লাগবে। তো কাজ মানে হলো আসলে ফিজিক্সের ভাষায় আমি যদি লিখতে যাই, কাজ মানে হলো বল, আর তুমি যে বল প্রয়োগ করলা সেই বলের দিকে সরণের উপাংশ, বলের দিকে সরণের উপাংশ। অর্থাৎ কাজ মানে হলো আমরা যে এই যে আমরা এই সিনারিওর ক্ষেত্রে চিন্তা করতে পারি, বল হচ্ছে এক্ষেত্রে এফ আমাদের প্রকৃত, আর বলের দিকে সরণের উপাংশ, অর্থাৎ এক্ষেত্রে আসলে পুরা সরণটুকুই আসলে আমাদের যে এস, সেটা হচ্ছে বলের দিকে হয়েছে। সো এক্ষেত্রে কোনো উপাংশ নাই, বাট আমাদের হচ্ছে অনেক সময় উপাংশ থাকতে পারে, লাইক বিষয়টা যদি ইনক্লাইন্ড যে সিনারিওটা আছে ওইটাই হয়। বাট এক্ষেত্রে হচ্ছে আমাদের যে সরণটা সেটা পুরোপুরি বলের দিকে হয়েছে। তো কাজের সংজ্ঞাটাই আসলে এটা, যে তুমি একটা কিছুকে বল প্রয়োগ করলা, এর ফলে বলের দিকে বস্তুটার সরণ হইলো, সেটা পুরোপুরি বলের দিকে হইতে পারে, বা যদি ইনক্লাইন হয় বা অ্যাঙ্গেল করে থাকে কিছু একটার সাথে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের উপাংশের কনসেপ্টটা চলে আসে। তো এক্ষেত্রে আমাদের কাজ হবে হচ্ছে কাজ, আর হচ্ছে ওই সেই বলের দিকে সরণের যে উপাংশটা থাকবে তাদের মধ্যকার গুণফল। অর্থাৎ আমরা চিন্তা করতে পারি, আহ, আমরা এভাবে চিন্তা করতে পারি বিষয়টাকে। মনে করো তোমার কাছে একটা বস্তু আছে, তো তুমি বস্তুটাকে মনে করো এদিক বরাবর বল প্রয়োগ করলা, মনে করো এদিক বরাবর বল প্রয়োগ করলা। এখন বস্তুটার সরণটা এদিকে না হয়ে একটা অ্যাঙ্গেল করে এদিক দিয়ে হয়ে গেল, লাইক আমি যদি চিন্তা করি, আহ, মনে করো বস্তুটার সরণ হলো এদিকে। অর্থাৎ তোমার বল প্রয়োগের মানে বলের যেই দিকটা ছিল তার সাথে মনে করো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে হচ্ছে বস্তুটার সরণ হইল। তো এক্ষেত্রে আমরা কাজের সংজ্ঞা থেকে কাজের এক্সপ্রেশনটা বের করতে পারি। এক্ষেত্রে বল হচ্ছে এফ, আর বলের দিকে সরণের উপাংশ। সো আমরা এদিক থেকে এখান থেকে একটু সিম্পলি চিন্তা করি সরণের উপাংশটা কী হবে, লাইক এটাকে আমরা উপাংশে ভাঙতে পারি। লাইক আমরা যদি দেখি, এটা যদি থিটা হয়, আমাদের এই থিটাটাই হচ্ছে এখানে হবে সেম। সো এটা হবে হচ্ছে এস কস থিটা, আর এটা হবে হচ্ছে আমরা জানি এস সাইন থিটা। তো এক্ষেত্রে বলের দিকে আসলে সরণের উপাংশ কোনটা, তোমরা কি বলতে পারবা? আমাদের বলের দিক হচ্ছে এদিকে, আর দেখো এই উপাংশটা হচ্ছে বলের দিকের সাথে, মানে এই উপাংশটা হচ্ছে বলের দিকের সাথে। সো আমরা এই উপাংশটার সাথে আমাদের যে বল ছিল, বলটা হচ্ছে গুণ দিলে হচ্ছে এক্ষেত্রে কাজটা পেয়ে যাব। আহ, অর্থাৎ আমি যদি লিখতে চাই এফ ইন্টু হচ্ছে বলের দিকে সরণের উপাংশ হচ্ছে এক্ষেত্রে এফ এস কস থিটা। সো এটাই হচ্ছে আমাদের সেই কাজের সংজ্ঞা অনুযায়ী যে কাজের ফর্মুলাটা। তো এখানে আমি এখানে একটা কথা হচ্ছে, আসলে কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। কারণ আসলে আহ, কারণ হচ্ছে আমরা এক্ষেত্রে আসলে বল আর স্বর্ণের হচ্ছে ডট প্রোডাক্ট হচ্ছে দিয়ে হচ্ছে কাজটা কি বের করি। তো এখানে বিষয়টা হচ্ছে ডট প্রোডাক্টের আমরা কনসেপ্টটা তো জানি, লাইক আমাদের যদি মনে করো দুইটা বল হয় F1 F2, তো এদের মধ্যবর্তী কোণ যদি থেটা হয়, তাহলে আমরা এদের ডট প্রোডাক্ট হচ্ছে আমরা লিখতে পারি যে F1 F2, আর এদের মধ্যবর্তী থিটার হচ্ছে কস থিটা আর কি। সো এক্ষেত্রে আমাদের কাজও হচ্ছে আসলে আমরা ডট প্রোডাক্ট দিয়ে বের করতে পারি তাদের, অর্থাৎ বল আর স্মরণের যে ডট প্রোডাক্টটা ইনক্লাইন লাইনের ক্ষেত্রে, লাইক যেটা বলতে চাচ্ছি যে কাজ হবে ডট প্রোডাক্টের ক্ষেত্রে
আমাদের হচ্ছে বল আর হচ্ছে সরণের হচ্ছে ডট প্রোডাক্ট। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে এফ এস কস থিটা, অর্থাৎ কাজ ও সরণের মধ্যবর্তী যে থিটাটা। এবং আমরা কিন্তু এই সিনারিওর ক্ষেত্র মানে এই সিনারিও থেকে বিষয়টা বুঝতে পারি। লাইক এখানে এখানে মনে করো আমাদের বল হচ্ছে এফ আর সরণ হচ্ছে এস, এবং আমরা এদের হচ্ছে কাজটা বের করছি হচ্ছে বল আর সরণের যে মানে বলের দিকে যে উপাংশ তাদের হচ্ছে গুণফল থেকে। এক্ষেত্রে আমরা এটা ইজিলি লিখতে পারি এইভাবে এফ এস কস থিটা। ঠিক আছে, সো আমি এটা এখানে ক্রস না দিয়ে, ক্রস দিলে আবার অনেকে মনে করতে পারে যে এটা হচ্ছে ক্রস প্রোডাক্ট, বাট এটা আসলে ডট প্রোডাক্ট। সো আমি এটা এটা আমি যে বোঝানোর জন্য আর কি দিছিলাম, সো এটা মনে করো ডট। সো সো এভাবে হচ্ছে আমরা হচ্ছে মানে কাজটা দেখতে পারি। হচ্ছে কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, কারণ আমরা হচ্ছে এক্ষেত্রে এটা হচ্ছে ডট প্রোডাক্ট দিয়ে বের করতেছি, বল আর সরণের ডট প্রোডাক্ট আর কি। তো যাই হোক, তো এটা ছিল হচ্ছে কাজের হচ্ছে যে বেসিক যে ফর্মুলাটা, যে বল আর সরণের মানে বলের দিকে সরণের উপাংশের ডট প্রোডাক্ট বা গুণফলকে হচ্ছে আমরা কাজ বলে থাকি। বাট আমার কথা হচ্ছে আসলে এটা তো হচ্ছে ফর্মুলা, বাট আসলে কাজের আসলে ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি ফিজিক্সের ভাষায়। তার আগে আমি এক্ষেত্রে এই কাজের কিছু সিনারিও আমরা দেখতে পারি, লাইক আমরা জানি বিষয়টা। তো কাজ সমান সমান হচ্ছে আমরা পাইলাম যে এফ এস কস থিটা, অর্থাৎ আমাদের যদি একটা বস্তুর উপর আমরা যদি এফ বল প্রয়োগ করে থাকি, এক্ষেত্রে বস্তু সরণ যদি হয় এস এবং বল আর সরণের মধ্যবর্তী কোণ যদি হয় থিটা, এক্ষেত্রে আমরা পাই হচ্ছে আমরা যে কাজটা পাবো আমাদের এই ঘটনা, সেটা হচ্ছে এফ এস কস থিটা। সো এখানে কস থিটা আছে দেখো, সো এখান থেকে আমরা কিছু সিনারিও কল্পনা করতে পারি বা চিন্তা করতে পারি বা হইতে পারে বাস্তবে। লাইক এক নম্বর সিনারি হচ্ছে আমাদের যদি মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি হয়, মধ্যবর্তী কোণটা যদি আমাদের 0 ডিগ্রি হয়, তাহলে কি হবে? আমরা জানি cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, সেক্ষেত্রে কাজ সমান হবে এফ এস, জাস্ট এফ এস। ঠিক আছে, এবং এটাই ছিল আমাদের, কিন্তু আমরা শুরুতে যে ঘটনাটা দেখছিলাম, যে যে আমি এখানে বলছিলাম যে এখানে আসলে এখানে দেখো তুমি বল যেদিকে প্রয়োগ করলা তোমার সরণও কিন্তু আসলে সেদিকে হয়েছিল, তাই না? অর্থাৎ এখানে বল আর সরণের মধ্যবর্তী কোণটা কিন্তু হচ্ছে 0 ডিগ্রি। এই কারণেই কিন্তু আমি এখানে লিখছিলাম যে এফ এস। ঠিক আছে, অর্থাৎ এখানে কস থেটা সমান হচ্ছে মানে কস, এখানে থেটা হচ্ছে 0 ডিগ্রি, তাই কস 0 ডিগ্রি হচ্ছে 1। সো এখানে আর বিষয়টা লেখা লাগে নাই আর কি। ঠিক আছে, মানে আমি এই সূত্রটার কথা বলতেছি। অর্থাৎ মানে 0 ডিগ্রি কখন হবে? যখন মনে করো বল আর সরণের দিক একই দিকে হবে। সো এটা তো আমরা বুঝতেছি, অর্থাৎ প্যারালাল বা একই দিকে হবে আর কি। লাইক মনে করো এখানে হচ্ছে বস্তুটা আছে, তুমি যেদিকে বল প্রয়োগ করলা বস্তুটার সরণও আসলে সেই দিকেই হইল। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আসলে আমরা হচ্ছে এই সিনারিওটা হচ্ছে চিন্তা করতে পারি। আচ্ছা, আরেকটা সিনারিও থাকতে পারে, আরও দুইটা সিনারিও থাকতে পারে। লাইক আমরা যদি দেখি, মনে করো এক্ষেত্রে থিটাটা হলো 90 ডিগ্রি। কীভাবে? মনে করো তুমি বল যেদিকে প্রয়োগ করলা, লাইক মনে করো তুমি একটা বস্তুর উপর অ্যাপ বল প্রয়োগ করলা। ঠিক আছে, অ্যাপ বল প্রয়োগ করলা, কিন্তু তোমার সরণটা হলো হচ্ছে বলের সাথে বরাবর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তখন আমরা যদি চিন্তা করি cos 90 ডিগ্রি মানি আসলে কত, cos 90 ডিগ্রি মানি কিন্তু আসলে 0, তাই না? তখন আমাদের আসলে কাজটা কত হবে? আমরা যদি লিখি এফ এস cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0, তার মানে আমাদের কাজ কিন্তু হচ্ছে 0 হয়ে যাচ্ছে তখন, অর্থাৎ কোনো কাজই হবে না। লাইক তুমি একটা কিছুতে এক বল প্রয়োগ করলা, কিন্তু তোমার সরণটা হলো তোমার বলের দিকের সাথে 90 ডিগ্রি, তখন আসলে তুমি কখনো বলতে পারবে না যে তুমি কাজ করছো। আসলে তোমার ফিজিক্সের ভাষায় তোমার কখনো কাজ হয় নাই। ঠিক আছে, কারণ এখানে 0 হয়ে যাচ্ছে কসটা, মানে cos 90 ডিগ্রিটা। এটার আসলে বাস্তব উদাহরণ আমরা অনেকভাবে চিন্তা করতে পারি, অনেক উদাহরণে আমি দিতে পারি। লাইক একদম সিম্পলি যদি আমরা চিন্তা করি, মনে করো একটা বৃত্তাকার পথে গতিশীল কোনো একটা বস্তু, তার ক্ষেত্রে যে সিনারিওটা, লাইক আমি যদি চিন্তা করি, মনে করি এটা হচ্ছে বৃত্তাকার পথে, এটা হচ্ছে একটা বস্তু, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। সো আমরা জানি যে একটা কেন্দ্রমুখী বল বৃত্তাকার পথে গতিশীল বস্তুর ক্ষেত্রে একটা কেন্দ্রমুখী বল কাজ করে। এবং তো বস্তুটা যেহেতু গতিশীল, তার গতিপথের দিক আমরা জানি যে যে বৃত্তাকার পথটা সেটার স্পর্শক বরাবর এদিকে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি,
এটা হচ্ছে গতিপথের দিক। এটা যে যখন বস্তুটা যখন গতিশীল, গতিপথের দিক স্পর্শক বরাবর সোজা। আর এটা হচ্ছে তার হচ্ছে মনে করো কেন্দ্র, এটা হচ্ছে মনে করো বলের দিক আর কি। এটা হচ্ছে তার বলের দিক, কেন্দ্রমুখী বলের দিক। তো এক্ষেত্রে চিন্তা করো, এক্ষেত্রে আসলে তার মানে কেন্দ্রমুখী বলের দ্বারা কাজ কত হবে তোমরা কি বলতে পারবা? ডেফিনেটলি জিরো হবে। কারণ দেখো, কেন্দ্রমুখী বলের দিক আর তার গতিপথের দিক বা তার সরণের দিক, গতিপথের দিকটাকে আমরা আসলে মানে সরণ হিসেবে, সরণের দিকের সাথে মানে দিক হিসেবে চিন্তা করতে পারি। সো এক্ষেত্রে আহ, তার গতিপথের দিক আর কেন্দ্রমুখী বল যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে পরস্পরের সাথে, সেক্ষেত্রে তাই আসলে আমরা বিষয়টাকে এক্ষেত্রে আসলে কোনো কাজ হবে না, অর্থাৎ গতি বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কোনো বস্তুর কেন্দ্রমুখী বল দ্বারা আসলে কাজ হচ্ছে শূন্য। সো এছাড়া আরও অনেক উদাহরণ আসলে তোমরা দেখতে পারো, তোমরা নিজেরাও সেটা হচ্ছে জানো। লাইক আরও অনেক এক্সাম্পল দেওয়া যায়। লাইক আমরা দেখছি যে মহাকর্ষ বল, মনে করো পৃথিবী আর সূর্যের মধ্যে যে মহাকর্ষ বল, আহ, তো মনে করো আমরা তো জানি যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী হচ্ছে ঘুরে। তো এখন সূর্য আর পৃথিবীর যে মহাকর্ষ বল দ্বারা যে কৃত কাজটা, সেটা কিন্তু আসলে জিরো হবে। কারণ দেখো, পৃথিবী যখন সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে একটা নির্দিষ্ট বৃত্তাকার, পুরোপুরি বৃত্তাকার না হলেও আমরা বৃত্তাকার হিসেবে ধরে নিতে পারি এক্ষেত্রে। তো তার যে গতিপথের অভিমুখ, আর তার যে গতিপথের অভিমুখ আর সূর্য তাকে যে যে বলে আকর্ষণ করতেছে, এই আকর্ষণ বলের যে দিক পরস্পর কিন্তু 90। তাই আসলে মানে এক্ষেত্রে পৃথিবী আর সূর্যের যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, আমরা তখনও সেটাকেও আসলে মানে সেটাও আসলে জিরো হয়। সো এরকম আরও অনেক বাস্তব উদাহরণ আমাদের আসলে আমরা দিতে পারি। তো এখন আরেকটা সিনারি হচ্ছে, তুমি চিন্তা করতে পারো যে যখন যখন তোমার বল আর বলের বল আর সরণ, ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছি, বল আর সরণের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, লাইক কোণটা যদি 180 ডিগ্রি হয়, অর্থাৎ সিনারিওটা তোমরা চিন্তা করো, বল আর সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হলে সিনারিওটা কেমন হবে। লাইক তুমি একটা বস্তুকে বল প্রয়োগ করলা, বস্তু এদিকে, সরণ হলো বরাবর ঠিক 180 ডিগ্রি ঘুরে এদিকে, 180 ডিগ্রি ঘুরে বরাবর এদিকে হলো সরণটা। তখন আসলে সিনারিওটা কি হবে? তখন আসলে তুমি দেখো, আমরা যদি দেখি এফ এস কস থেটা, কস এক্ষেত্রে 180, তো কস 180 মানে হচ্ছে আসলে -1, এটা আমরা জানি। সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে মাইনাস, অর্থাৎ একটা ঋণাত্মক কাজ হবে। কাজ অবশ্যই হবে, বাট বিষয়টা ফিজিক্সের ভাষায় হচ্ছে একটা ঋণাত্মক কাজ, কারণ এখানে একটা মাইনাস চলে আসতেছে। অর্থাৎ আমরা বিষয়টাকে এভাবে চিন্তা করতে পারি, কাজ আসলে ধনাত্মক কাজ, শূন্য কাজ, আর হচ্ছে যে ঋণাত্মক কাজ। প্রথম সিনারিও যেটা আমরা আহ, চিন্তা করছিলাম, ওটা ছিল আসলে একটা ধনাত্মক কাজ। লাইক এখানে হচ্ছে আহ, এখানে আমরা একটা কাজ পাইছি, এটা হচ্ছে একটা ধনাত্মক কাজ, কারণ এটা পজিটিভ আসছে। বা এটা যদি জিরো না থেকে, জিরো থেকে বড় আর কোনো সংখ্যা থাকতো, লাইক 30 ডিগ্রি থাকতো, বা হচ্ছে যে 40 বা যে কোনো সংখ্যা থাকতো, তখন আসলে ধনাত্মক কাজ হইতো। বাট এক্ষেত্রে বিষয়টা যখন 180, বা আমি আসলে বিষয়টা একটা লিমিটের মানে কোণের একটা লিমিটের চিন্তা করতে পারি আমরা। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের বল আর সরণের মধ্যবর্তী কোণটা যখন 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে, তখন আসলে ধনাত্মক কাজ হবে। বা এটা আসলে আমরা বলতে পারি বলের দ্বারা কাজ, যেহেতু এক্ষেত্রে বল আর বলের দিকেই হচ্ছে সরণের অভিমুখটা। আবার যখন কোণটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় বা এবং 180 ডিগ্রির মধ্যে থাকবে, তখন হচ্ছে এটাকে আমরা ঋণাত্মক কাজ বলতে পারি, কারণ এক্ষেত্রে হচ্ছে নেগেটিভ আসতেছে, আর হচ্ছে আমাদের সরণের দিকটা বলের ঠিক বিপরীতে চলে যাচ্ছে। আবার শূন্য কাজ কখন? যখন কোণটা 90 ডিগ্রি বা 270 বা এই ধরনের সেটে থাকবে, তখন হচ্ছে আমরা হচ্ছে বিষয়টাকে শূন্য কাজ বলতে পারি। আর ঋণাত্মক কাজটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে আসলে মানে বলের বিরুদ্ধে একটা কাজ করা হয়েছে, বা এটা এভাবেও আসলে আমরা বিষয়টাকে বলতে পারি। আর ধনাত্মক কাজ মানে হচ্ছে বলের দ্বারা কাজ, আর ঋণাত্মক কাজ মানে হলো আসলে বলের বিরুদ্ধে কাজ বা বলের উপর কাজ করা হয়েছে এরকম আর কি। তো আমরা আমাদের চারপাশ থেকে আসলে কাজের অনেক ধরনের অনেক উদাহরণ আমাদের চারপাশে আসলে আমরা চারপাশ থেকে দিতে পারি। লাইক মনে করো তোমার টেবিলের উপর একটা বই আছে, মনে করো আহ, আসলে এভাবে না, মনে করো
হচ্ছে তোমার পড়ার টেবিল। তো টেবিলের উপর একটা বই আছে। তো এখন বইটা যদি এমত অবস্থায় যখন স্থির অবস্থায় আছে, তখন আসলে এটার উপর কোনো কাজ করা হচ্ছে না, কোনো স্মরণ হচ্ছে না। ঠিক আছে? এক্ষেত্রে কোনো কাজ নাই। ঠিক আছে? বা তুমি চিন্তা করে দেখো, বইটাকে কিন্তু পৃথিবীর নিচের দিকে আসলে আকর্ষণ করছে, আমরা যেটাকে অভিকর্ষ বল বলি আর কি। তো অভিকর্ষ বল দ্বারাও এক্ষেত্রে কৃতকাজ কিন্তু শূন্য। কারণ বইটার কোনো দিকে কোনো স্মরণ হইতেছে না। এবং এটা আসলে যখন স্থির অবস্থায় আছে আসলে, তখন আসলে সব ধরনের কাজই আসলে মানে এক্ষেত্রে কোনো ধরনের কাজই আসলে হইতেছে না। বাট তুমি যদি সিনারিও এভাবে চিন্তা করো, তুমি যদি মনে করো বইটা এখানে ছিল টেবিলের একটা কোনায়, তুমি তাকে এদিক থেকে বল দিয়ে একটা নির্দিষ্ট স্মরণ ঘটাইলা, এদিক থেকে বল দিয়ে একটা নির্দিষ্ট স্মরণ ঘটাইলা, তখন কিন্তু তুমি বইটার উপর একটা কাজ করলা। এবং কাজটা আমরা জানি যে হচ্ছে এফএস। ঠিক আছে? এক্ষেত্রে তোমার যে কাজের পরিমাণটুকু আর কি। বা কিন্তু এক্ষেত্রে তুমি চিন্তা করো অভিকর্ষ বল দ্বারা কাজ কত হবে। এক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কাজ কিন্তু শূন্য হবে, কারণ দেখো বইটা হচ্ছে, বইটা অভিকর্ষ বলের দিক, আমি যদি বিষয়টা একটু সোজা করে রাখি, লাইক মনে করো, আমি যেটা বলতে চাচ্ছি, মনে করো এটা হচ্ছে তোমার পড়ার টেবিল। সে ধরে নাও আর কি এটা তোমার পড়ার টেবিল। তো এখানে বইটা আছে। এখন মনে করো আমি বইটার উপর একটা নির্দিষ্ট বল প্রয়োগ করে এদিকে বইটার হচ্ছে একটা নির্দিষ্ট স্মরণ ঘটাইলাম। এটা হচ্ছে আমার স্মরণের মানে দূরত্বটুকু। তো আমি যেটা বলতে চাচ্ছি, এক্ষেত্রে আমার দ্বারা কৃতকাজ, আমি যদি বলি আমার দ্বারা কৃতকাজ, আমি এটাকে মাই লিখলাম, আমার দ্বারা কৃতকাজ হচ্ছে এফএস। বাট আমার কথা হচ্ছে এক্ষেত্রে এখানে এফএস কেন হয়েছে, কারণ হচ্ছে এখানে দেখো কস থেটা কিন্তু এখানে জিরো। তো কস থেটা জিরো মানে ওয়ান, সো এটা হচ্ছে এফএস। তো যাই হোক, তো আমি বলতে চাচ্ছি যে এখানে আসলে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ কত হবে। তো তুমি এখানে একটা বিষয় খেয়াল করো, মনে করো আমি যদি এটা আরেকটা কালি দিয়ে দেখাই, লাইক এটা দিয়ে দেখাই। তো এখানে অভিকর্ষ বলটা আসলে এই বস্তুর উপর কাজ করতেছে খাড়া নিচের দিকে, যেটাকে আমরা মনে করো এটার ওজন হিসেবে চিন্তা করতে পারি। ওজন হচ্ছে যে অভিকর্ষ বল, সো ডাব্লিউ হিসেবে চিন্তা করতে পারি। সো এক্ষেত্রে এবং আমাদের স্মরণটা হচ্ছে এদিকে। অর্থাৎ আমরা এখানে খেয়াল করি অভিকর্ষ বল আর স্মরণ, এটার মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। এবং আমরা দেখছি যখন স্মরণ আর বলের দিক 90 হবে, তখন আসলে কোনো কাজ হয় না। এক্ষেত্রে এই কারণেই আসলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে অভিকর্ষ বল দ্বারা এক্ষেত্রে আসলে কোনো কাজ হবে না। তুমি যে তোমার বইটাকে সরাইছো, এক্ষেত্রে অভিকর্ষ বলের কোনো প্রভাব মানে অভিকর্ষ বলের দ্বারা কোনো কাজ হয় নাই। ঠিক আছে? অর্থাৎ কারণ হচ্ছে এক্ষেত্রে কস থেটা হচ্ছে 90 ডিগ্রি। সো এক্ষেত্রে আসলে জিরো আসতেছে। সো আমি যদি লিখি ডাব্লিউ হচ্ছে যে অভিকর্ষ, অর্থাৎ অভিকর্ষ বলের দ্বারা যে কাজ, এটা কিন্তু আসলে জিরো। কেমন হয়েছে? এফ এস কস 90। তো আচ্ছা বিষয়টা একটু ক্লিয়ারলি লিখি। মনে করো এফ এস কস 90। তো কস 90 জিরো, তার মানে ওভারঅল এটা জিরো হবে। সো এক্ষেত্রে তোমার দ্বারা কাজ হলেও অভিকর্ষ বলের দ্বারা কাজ হবে না। বিষয়টা আমরা আরও একটা এক্সাম্পল দিয়ে চিন্তা করতে পারি। মনে করো তুমি, তোমার কাছে একটা হচ্ছে যে মনে করো একটা ব্যাগ আছে, তুমি একটা ব্যাগ নিয়ে হাঁটতেছো। ঠিক আছে? এটা হচ্ছে মনে করো এটা আচ্ছা মনে করো একটা ব্যাগ আছে। ঠিক আছে? তো ব্যাগটা নিয়ে হচ্ছে তুমি হাঁটতেছো। তো এখানে চিন্তা করে দেখো তুমি এদিকে যাইতেছো, ওই ব্যাগটার অভিকর্ষ বল খাড়া নিচের দিকে কাজ করতেছে। সো তোমার স্মরণ আর অভিকর্ষ বল আমরা যেটা বলতেছি, ওটার হচ্ছে ওরা হচ্ছে পরস্পর 90 ডিগ্রিতে আছে। এক্ষেত্রেও আসলে কোনো অভিকর্ষ বল দ্বারা কাজ হবে না। বা আমরা আসলে কাজের আরও অনেক উদাহরণ দিতে পারি। লাইক মনে করো অভিকর্ষ বলের দ্বারা কাজ। ঠিক আছে? মানে বিষয়টা হচ্ছে আমি বলতে চাচ্ছি, মনে করো তুমি একটা বলকে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারলা। ঠিক আছে? তো এখানে বিষয়টা যেটা হয়, মনে করো এটা একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠলো। তো এক্ষেত্রে কিন্তু অভিকর্ষ তাকে কনস্ট্যান্টলি আসলে এফ বলে কিন্তু নিচের দিকে টানতেছে, এবং এফ বলটা আমরা জানি হচ্ছে বস্তুটার ওজন, যেটা কিনা হচ্ছে এমজিএ। তো এক্ষেত্রে আমরা যদি বস্তুটার অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ আমরা যদি আহ, চিন্তা করি, একটা কৃতকাজ হবে অবশ্যই, এবং এটা হবে আসলে বস্তুর যে বল এবং হচ্ছে বস্তুটার স্মরণ যেটা হয়েছে সেটার গুণফল। অর্থাৎ এক্ষেত্রে বল হচ্ছে এমজি বা ওজন যেটা, আর হচ্ছে এইচ। সো অভিকর্ষ বলের দ্বারাও কিন্তু আসলে একটা
কৃত কাজ হয়। এখন যখন বস্তুটা উপরের দিকে যাইতেছে, বলের দিক কিন্তু নিচের দিকে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে, তখন যে কাজটা হবে সেটা কিন্তু অবশ্যই নেগেটিভ হবে, আমরা একটু আগে দেখছি। আবার যখন বস্তুটা পড়তে থাকবে, তখন কিন্তু বলের দিক হচ্ছে ঠিকই নিচের দিকে, অর্থাৎ তখন কিন্তু বলের দিক আর আহ, আহ, বস্তুটার যে সরণের দিক তখন কিন্তু একই দিকে তারা, তখন কিন্তু আসলে একটা পজিটিভ কাজ হবে আর কি। সো আসলে কাজের আরও অনেক উদাহরণ আসলে দেওয়া যায়, আমরা জানি বিষয়টা। আমরা যদি আমাদের বাস্তব জীবনে একটু খেয়াল করি, তো আমরা এতক্ষণ দেখলাম যে আসলে কাজ মানে হলো আসলে আমরা যদি একটা বস্তুর উপর একটা নির্দিষ্ট বল প্রয়োগ করি, এবং বস্তুর যদি বলের অভিমুখে একটা সরণ হয়, বা বলের অভিমুখেও যদি না হয়, যদি মানে আমরা যেটা দেখলাম আর কি, যে কাজ মানে হলো বল আর হচ্ছে বলের অভিমুখে যে সরল রূপাংশটা আর কি, তাদের গুণফল। কিন্তু কথা হলো আসলে কাজের আসলে ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি, আসলে ফিজিক্সে কাজটা আসলে আমাদের কেন বোঝা লাগবে। তো আমরা জানি যে কাজের একক হচ্ছে জুল বা হচ্ছে নিউটন মিটার। আমরা বিষয়টা কীভাবে মানে এভাবে দেখতে পারি, কাজ মানেটাও আমরা জানি হচ্ছে যে বল আর হচ্ছে সরণ, এসআই আমরা যদি চিন্তা করি। তো এক্ষেত্রে বলের একক হচ্ছে নিউটন আর সরানোর একক হচ্ছে মানে মিটার আর কি, সরি, সরানোর একক হচ্ছে মিটার। তো এখান থেকে আমরা দেখতে পারি কাজের একক হচ্ছে জুল, এটা আমরা জানি। এখন দেখো আমাদের শক্তির একক বা এনার্জির এককও কিন্তু আসলে জুল, এটা তো আমরা জানি, তাই না? তো তার মানে আমরা এখান থেকে মানে এটা আসলে আমাদের মাথায় আসতেছে যে কাজ এটাও হয়তো এক প্রকার একটা এনার্জি, ঠিক আছে, হইতে পারে এটা, তাই না? সো আসলে কাজও আসলে শক্তিরই একটা আসলে মানে ফরম্যাট আসলে বলা যায়। বিষয়টা কী হবে, আমরা বিষয়টা আসলে একটা প্রমাণ হিসেবে প্রমাণ করে দেখতে পারি। আসলে কাজ হচ্ছে আসলে আসলে শক্তির রূপান্তর, ঠিক আছে? কাজ মানে হলো আসলে শক্তির রূপান্তর। যদি লিখি কাজ মানে আসলে শক্তির রূপান্তর হিসেবে আমরা বিষয়টাকে চিন্তা করতে পারি। লাইক তুমি যখন, আচ্ছা আমি বিষয়টাকে লিখে নিই, বা ট্রান্সফার্ড এনার্জি আমরা যদি ইংলিশে বলি, মানে তুমি বিষয়টা এভাবে চিন্তা করতে পারো, আমরা যখন একটা বস্তুর উপর কাজ করতেছি তখন আসলে আহ, আমরা আসলে শক্তির রূপান্তর করতেছি, আমি যেটা বলতে চাচ্ছি। লাইক তুমি চিন্তা করতে পারো, আমরা যখন একটা বস্তুকে এক বল প্রয়োগ করতেছি এবং বস্তুটার একটা নির্দিষ্ট সরণ হইতেছে, লাইক আমরা যদি দেখি, মনে করো এখানে একটা সরণ হলো বস্তুটা, আমরা বস্তুটাকে এক বল প্রয়োগ করে এ থেকে বি পয়েন্টে নিয়ে আসছি, এখানে সরণ হয়েছে হচ্ছে এস। তো বস্তুটার একটা মুভমেন্ট হয়েছে, একটা মোশন হয়েছে, তো ওখানে ডেফিনেটলি একটা অ্যাক্সিলারেশন আমরা পাবো। এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে একটা আমরা প্রথমে হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স চিন্তা করতেছি এটাকে, এখানে হচ্ছে মানে পরিবর্তনশীল বল, মানে অপরিবর্তনশীল বল। সো এটা পরিবর্তনশীল হতে পারে, বাট এক্ষেত্রে আমরা হচ্ছে অপরিবর্তনশীল বা কনস্ট্যান্ট বল চিন্তা করতেছি। তো যাই হোক, কনস্ট্যান্ট বল থাকলে একটা কনস্ট্যান্ট ত্বরণ থাকবে, একটা বেগও থাকবে, ত্বরণ থাকলে বেগ থাকবে অবশ্যই। তো তো আমি যেটা বলতে চাচ্ছি, তো এখানে দেখো, এখানে বস্তুটা যখন স্থির ছিল তখন কিন্তু তার একটা মানে গতিশক্তি ছিল না, বাট অন্য কোনো একটা হয়তো স্থিতিশক্তি ছিল। এবং এরপর আমরা যখন বস্তুটাকে এক বল প্রয়োগ করছি তখন হচ্ছে তার একটা স্মরণ হয়েছে মানে সে নড়ছে, তার একটা মোশন হয়েছে মানে তার বেগ ছিল, এবং বেগ ছিল, ত্বরণও হয়তো ছিল, ঠিক আছে। অর্থাৎ তখন আর কি আমি যেটা বলতে চাচ্ছি, যেহেতু বেগ ছিল তখন বস্তুটার মধ্যে একটা গতিশক্তি ক্রিয়েট হয়েছে। আমরা যদি যারা শক্তির কনসেপ্টটা বুঝে থাকি, গতিশক্তি, আবির্ভূত শক্তি, সো তো তখন একটা গতিশক্তি হয়েছে, অর্থাৎ বস্তুটা একটা নির্দিষ্ট স্থিতিশক্তিতে ছিল, হঠাৎ করে আমরা কাজ করার ফলে বা কাজের ফলে এটা হচ্ছে একটা গতিশক্তি ক্রিয়েট হলো। আবার হয়তো বস্তুটা থেমে গেল, তখন গতিশক্তিটা হচ্ছে স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেলো। অর্থাৎ এখানে আমাদের কাজের ফলে কনস্ট্যান্ট শক্তির একটা রূপান্তর হচ্ছে। অর্থাৎ কাজ মানেই কিন্তু এটা শক্তির রূপান্তর। এখানে কতটুকু শক্তি রূপান্তরিত হইলো এটাই আসলে কাজের যে মানে কাজের যে পরিমাণটুকু আমরা যে লিখতেছি, ডাব্লিউ সমান সমান হচ্ছে এফএস, এটা কিন্তু আসলে আমাদের যে শক্তির পরিবর্তনটুকু হইলো সেটারই একটা পরিমাণ, ঠিক আছে? মানে আমরা যদি এটা ফিজিক্যাল সিগনিফিকেন্সটা চিন্তা করি আর কি। তো কাজ যে শক্তির আসলে রূপান্তর, এটা আমরা আসলে একটা মানে প্রমাণ করেই দেখতে পারি। লাইক এই বস্তুটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তো এখানে যেহেতু বস্তুটা মনে করো ত্বরণ হয়েছে, তো আমরা লিখতে পারি আমাদের এখানে ত্বরণটুকু হচ্ছে এম এ। আমরা যদি নিউটনের সেকেন্ড ল যারা জানি তারা বুঝতেছে, এক্ষেত্রে বলটুকু হইল বস্তুটার ভর যদি এম হয়, যেহেতু ত্বরণ আছে এক্ষেত্রে বল হয়েছে এম এ, ঠিক আছে, এফ সমান এম। এবং এখানে মনে করো ত্বরণ যেহেতু আছে, বস্তুটার বেগ ছিল,
সো ওখান থেকে আমরা লিখতে পারি, মনে করো এটার যদি এই সিনারির ক্ষেত্রে এটার যদি শেষ বেগ হয় 0, আর সরি শেষ বেগ যদি ভি হয় আর আদি বেগ যদি ইউ হয়, ঠিক আছে? তো এখান থেকে আমরা লিখতে পারি, মনে করো ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার, সরি ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2s। তো এটাকে আমরা দিলাম 1 নাম্বার, এটাকে দিলাম হচ্ছে আমরা 2 নাম্বার। তো এখান থেকে আমরা লিখতে পারি, মনে করো আমরা এখানে এ এর মানটা আমরা চাইতেছি, এর মানটা বের করে হচ্ছে এফ এ বসাবো। অর্থাৎ আমি এখানে দেখাতে যাচ্ছি বল মানে কাজ মানে হলো আসলে শক্তির রূপান্তর, ঠিক আছে? তো আমরা এখান থেকে এটা যদি বের করি, আমরা পাবো হচ্ছে মনে করো ভি স্কোয়ার বা ইউ স্কোয়ার বাই 2s, তাই না? এটা আমরা পাবো। তো এই এটা যদি আমরা যদি এখানে বসাই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে, মানে 1 নম্বরে যদি বসাই এর মানটা, এফ সমান সমান হচ্ছে এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। তো এসটাকে যদি আমরা এফ এর সাথে গুণ করে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে এফ এস সমান সমান হচ্ছে মনে করো এম ভি স্কোয়ার বাই ইউ সরি ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। তো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, পাচ্ছি হচ্ছে এফ এস সমান সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস এম ইউ স্কোয়ার। তো এখানে দেখো একটা ঘটনা ঘটে গেছে, ঠিক আছে? লাইক এখানে একটা ঘটনা ঘটে গেছে, ঘটনাটা কি দেখো, তোমরা যদি একটু খেয়াল করো, তোমরা যারা গতিশক্তি সম্পর্কে জানো বা শক্তি সম্পর্কে হালকা আইডিয়া আছে, তো এখানে বুঝতে পারতেছো এটা হচ্ছে গতিশক্তির একটা মানে ফরম্যাট বা ফর্মুলা। আর এফ এস মানে হচ্ছে কাজ, ঠিক আছে? তো আমরা এখানে লিখতে পারি যে মনে করো এটা হচ্ছে গতিশক্তি, গতিশক্তির পরিবর্তন অর্থাৎ শক্তির পরিবর্তন, আমি যেটা বলতে চাচ্ছি, অর্থাৎ কাজ সমান সমান হচ্ছে শক্তির পরিবর্তন। এটা আমরা এখান থেকে দেখতে পাই। অর্থাৎ কাজ মানে হলো যে আমরা যখন কোনো বস্তুর উপর কাজ করি, এটার মিনিং হচ্ছে আমরা বস্তুটার কোনো না কোনো শক্তি, কোনো না কোনো পরিবর্তন করতেছি, লাইক একটা ফর্মেট থেকে শক্তির আরেকটা ফর্মেটে যাইতেছে, এবং এটা আসলে মানটা আমরা বের করি হচ্ছে কাজের মাধ্যমে। বিষয়টা আসলে মানে একটা এক্সাম্পল দিয়ে আমরা চিন্তা করতে পারি, লাইক আমরা একটা ম্যাথ হয়তো অনেকবার করে আসছি, খুব কমন একটা ম্যাথ, যে মনে করো অনেক সময় বলা থাকে যে আমরা যে দেখি, এই যে আমরা যে মনে করো একটা বলকে তুমি খাড়া উপরের দিকে ছুঁড়ে মারলা, এটা একটা নির্দিষ্ট এইচ উচ্চতায় উঠলো আবার পড়ে গেল। তো অনেক সময় বলা থাকে যে এটা বিভিন্ন পয়েন্টে হচ্ছে শক্তিগুলো কাউন্ট করতে। তো আমরা দেখি যে তখন কোনো একটা পয়েন্টে শুধু বিভব শক্তি থাকে, কোনো একটা পয়েন্টে শুধু গতিশক্তি থাকে, তাই না? তো এক্ষেত্রে হচ্ছে কাজগুলো আমরা কাউন্ট করি আর কি, মানে ক্যালকুলেট করি। তো এখানে কাজগুলো হচ্ছে আসলে অভিকর্ষ বলের দ্বারা কৃতকাজ। তো তখনও দেখো অভিকর্ষ বলের দ্বারা কৃতকাজ যে হচ্ছে, এটা কিন্তু প্রতিনিয়তই স্মরণের সাথে সাথে মানে কাজের ধরনগুলো বা শক্তির ধরনগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে, তাই না? লাইক আমরা যদি চিন্তা করি, আমরা যখন বলটা জাস্ট ছুঁড়ে মারতেছি ইনিশিয়াল পয়েন্টে, তখন আমাদের বেগটা কিন্তু শূন্য, তখন বস্তুটার উপর আসলে, অর্থাৎ এই বস্তুটার গতিপথের যে কোনো একটা পয়েন্টে যদি চিন্তা করো, এখানে হচ্ছে গতিশক্তিও থাকবে, আবার হচ্ছে বিভব শক্তিও থাকবে, তাই না? আবার একেবারে সর্বোচ্চ পয়েন্টে যদি চিন্তা করো, ওখানে কোনো তখন হচ্ছে বেগ যেহেতু জিরো হয়ে যায়, তখন হচ্ছে সম্পূর্ণ এই গতিশক্তি আর বিভব শক্তি এদের মানে এদের সম্মিলিত যে মানে যোগফলটা হচ্ছে তখন বিভব শক্তিতে রূপান্তরিত হবে। আবার যখন এটা বস্তুটা পড়তে থাকবে একেবারে মানে ভূপৃষ্ঠের খুব কাছাকাছি যখন চলে আসবে, একেবারে লাস্ট পয়েন্টে চলে আসবে, তখন পুরা বিভব শক্তিটাই কিন্তু আমাদের গতিশক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ এখানে শক্তির একটা কনস্ট্যান্ট পরিবর্তন হতে থাকে, এবং অভিকর্ষ বল যেহেতু কাজ করতেছে, একটা কাজ হচ্ছে, অর্থাৎ কাজটা কিন্তু আসলে এই শক্তিটা আর কি, এই যে শক্তি রূপান্তরিত হচ্ছে, এটাও আসলে এটাই আসলে হচ্ছে কাজ। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে আসলে আমি এই প্রমাণটা আসলে দেখাতে যাচ্ছি যে অর্থাৎ বল মানে হলো আসলে কোনো বস্তুর উপর শক্তির যে পরিবর্তনটা, আমরা যে বল প্রয়োগ মানে কাজ মানে হলো শক্তির পরিবর্তনটা, লাইক আমরা একটা বস্তুর উপর বল প্রয়োগ করে যে কাজটা করতেছি, আসলে আমরা কি করতেছি যে বস্তুটার যে স্টেটকে চেঞ্জ করতেছি, মানে বস্তুটার অবস্থান যে চেঞ্জ করতেছি বল প্রয়োগ করে, আমরা বলতেছি এটা হচ্ছে কাজ। এবং আমরা যেটা করতেছি আসলে বস্তুটার শক্তির আসলে ধরনটাকে আমরা চেঞ্জ করতেছি, ঠিক আছে? বা শক্তির পরিমাণটুকুই আমরা চেঞ্জ করতেছি, হয়তো সামটাইমস বাড়তেছে বা কমতেছে। সো এটা ছিল আসলে কাজের হচ্ছে ফিজিক্যাল যে মিনিংটা আর কি। মানে আমরা যদি একেবারে প্রাথমিক পর্যায়ে চিন্তা করি আর কি, আরও অনেক আসলে সিনারিও মানে আরও অনেক কমপ্লেক্স বিষয়টা, বাট আমরা জাস্ট জেনারেল এইভাবে আসলে চিন্তা করতে পারি।
তো অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একটা বস্তুর উপর হচ্ছে অনেকগুলা বল কাজ করে, ঠিক আছে? মনে করো F1, F2, F3, এবং এগুলা মনে করো বিভিন্ন অ্যাঙ্গেলে থাকে। তো যাই হোক, তো তখন আমরা যেটা করি আসলে আমরা হচ্ছে নেট বল কাউন্ট করি, লাইক এগুলা সবগুলার হচ্ছে আমরা নেট বল বের করি। তো নেট বল থেকে হচ্ছে আমরা আসলে নেট কাজটা হচ্ছে কাউন্ট করি আর কি, অথবা প্রত্যেকটা বল ইন্ডিভিজুয়ালি যোগ করে একটা নেট বল পাই। তো ওখান থেকে আসলে আর কি কাজটা আমরা কাউন্ট করতে পারি। বিষয়টা তো আমরা বুঝতেছি, তাই না? অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি এক্ষেত্রে কাজটা হবে, যদি একটা বস্তুর উপর অনেকগুলা ফোর্স কাজ করতে থাকে, তাহলে এক্ষেত্রে মানে বল প্রয়োগ করতে থাকি আমরা, অনেকগুলা মান থাকে বলের আলাদা আলাদা। তখন এক্ষেত্রে কাজটা হবে প্রত্যেকটা বল দ্বারা আলাদা আলাদাভাবে যে কাজটা হবে তাদের যোগফল, বা প্রত্যেকটা বলের যে আমরা নেট বলটা পাবো, সে নেট বল দ্বারা যে কৃতকাজ সেটা দুটাই সেম হবে আর কি। সো বিষয়টা আমাদের একটু মানে এমন যদি হয় বিষয়টা একটু দেখে আর কি ম্যাথটা হচ্ছে করা লাগবে বা বোঝা লাগবে। তো তো আসলে আমি যদি কনক্লুড করতে চাই, বিষয়টা হচ্ছে যে আমরা দেখলাম কাজ মানে হলো আসলে বল আর স্মরণের মানে একটা গুণফল টাইপের একটা কনসেপ্ট, এবং এটার মিনিং হচ্ছে যে আসলে ট্রান্সফার অফ এনার্জি। লাইক আমি যদি লিখি, অর্থাৎ আমরা দেখলাম যে কাজ মানে হলো আসলে বল আর হচ্ছে বলের অভিমুখে স্মরণের রূপাংশের যে গুণফল, ডট প্রোডাক্ট। এবং কাজ মানে হলো আসলে মানে কাজের মিনিংটা হলো আসলে ট্রান্সফার এনার্জি, বা তুমি যে একটা বস্তুর উপর কাজ করলে এটার মিনিং হলো তুমি আসলে একটা এনার্জি ট্রান্সফার করলা, ঠিক আছে? একটা এনার্জি একটা নির্দিষ্ট একটা হয়তো আহ, একটা রূপে ছিল আরেকটা রূপে পরিবর্তন হয়ে গেল। একটা কনস্ট্যান্ট আসলে বিভিন্ন, আমরা তো জানি যে শক্তির বিভিন্ন রূপ আছে, সো একটা রূপ থেকে আরেকটা রূপে আসলে রূপান্তরিত হইলো আসলে কাজের মাধ্যমে। তো আসলে অনেক ধরনের কাজ হইতে পারে। আমরা যদি ইন জেনারেল চিন্তা করি, লাইক পরিবর্তনশীল বল দ্বারা কাজ, লাইক আমরা যে বলটা প্রয়োগ করতেছি, বলটা আসলে কনস্ট্যান্টলি পরিবর্তন হবে, এটা কোনো কনস্ট্যান্ট মান না। আবার কনস্ট্যান্ট বা অপরিবর্তনশীল বল দ্বারা কাজ, অর্থাৎ আমরা এতক্ষণ যেটা দেখলাম যে বলের মান কখনো চেঞ্জ হবে না। আবার মনে করো এই যে আমরা দেখলাম অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে? আবার মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ হইতে পারে, লাইক পৃথিবীতে বা পৃথিবীর বাইরে যে কোনো দুইটা বস্তু আসলে মনে করে M1, M2, ঠিক আছে, তাদের নিজেদেরকে আমরা জানি আকর্ষণ করে, এই আকর্ষণ বলের ফলেও আসলে একটা কৃতকাজ হয়, ঠিক আছে? সো এটাও হতে পারে, বা স্প্রিং বল দ্বারা কৃতকাজ মনে করো। সো আরও আসলে আহ, অনেক ধরনের কাজই আসলে হইতে পারে, বাট ইন জেনারেল আসলে কাজের কনসেপ্টটা হচ্ছে এটাই আর কি। এবং আমরা যখন আসলে অঙ্ক করব তখন আসলে আমাদের আসলে অঙ্কটাকে আসলে সিনারিওটা বুঝে আর কি অঙ্কটা সলভ করা লাগবে।